আমি যে শুধু গাড়ি চালক সেই কারণে না, আমি গাড়ি চালকদের গুরুত্ব সেটা আমি বুঝতে পারি। দেখুন, আপনারা একটা কত রকমের গুরুত্ব আপনাদের বিভিন্ন দিক থেকে। আপনারা একটু আগে যেটা বলেছি যে মানুষের সমাজে মানুষের মধ্যে যে যোগাযোগ, একজন আরেকজনের সঙ্গে যে ইন্টারাকশন করতে চায়, সম্পর্ক স্থাপন করতে চায়, সেই প্রক্রিয়াটি কিন্তু আপনারা সফল করছেন। আপনারা না থাকলে কিন্তু সেটা সম্ভব হবে না। গাড়ি চালক না থাকলে গাড়ি চলবে না। গাড়ি যদি না চলতো এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা যেতে পারি। কাজে এই একটা গুরু দায়িত্ব আপনারা পালন করছেন, কিন্তু তার পাশাপাশি আরও কিছু গুরু দায়িত্ব আপনারা পালন করছেন। আমি সেটা সংক্ষেপে একটু বলব। সমাজে যে কিছু বিশেষ বিশেষ অংশ রয়েছে, যেমন বৃদ্ধ, নারী, দৈহিকভাবে অসহায়, যারা পাবলিক ট্রান্সপোর্ট, ধরেন বাস, তারা কিন্তু বাস ব্যবহার করার ইচ্ছা থাকলেও বাস ব্যবহার করতে পারবে না। তাদেরকে কিন্তু কষ্ট হলেও, যদি অর্থনৈতিক সঙ্গতি নাও থাকে, তাহলেও কিন্তু হয় একটা সিএনজিতে উঠতে হবে, যদি একান্ত না পারে একটা রিক্সায় উঠতে হবে। কাজে সেই সেবা কিন্তু আপনারা দিচ্ছেন। আপনারা যে শুধু পেশা হিসাবে এখানে এসেছেন, আমি এটা বিশ্বাস করি। আপনারা পেশা হিসেবে আপনাদের একটা পেশা, আপনারা সেই দায়িত্ব আপনাদের আছে। তার সঙ্গে যেটা যুক্ত হইলে আমি বিশ্বাস করি আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন, এবং এই যে বিশেষ বিশেষ সমাজের মানুষ, তাদেরকে কিন্তু বিশেষ সেবা দিচ্ছে। এই কথাটি কিন্তু শুধু আপনাদের বুঝলে হবে না, এটা আমাদের বুঝতে হবে। এবং আমরা সেটা বুঝতে পারলে, এই যে আমাদের কাছে দাবি নিয়ে আসছেন, এই যে আপনারা 12টা দাবি বলেছেন, তাহলে কিন্তু আমি মনে করি দাবি আপনাদের নিয়ে আসতে হবে না। যারা দেশ পরিচালনা করে তারাই তো বুঝবে যে আপনাদের কি প্রয়োজন। তারা তো নিজে থেকে এই দাবিগুলো পূরণ করা হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের বড় বড় শহরে আপনারা কিন্তু রাজপথে যত্র তত্র সিএনজি পার্কিং করতে পারবেন। এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ, গাড়ি যারা চলাচল করে, এটা একটা সমস্যার সৃষ্টি করে, যানজটের সৃষ্টি হয়। কাজেই এই বিষয়টির দিকে আপনারা খেয়াল রাখবেন, এটা আমার বিনীত অনুরোধ। রাজধানী সহ দেশের বড় বড় শহরের রাস্তায় এখানে সেখানে যন্ত্রতন্ত্র সিএনজি অটোরিকশা পার্কিং করা যায়, এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং 2 নম্বর, আপনারা যখন রাস্তায় চলাচল করেন তখন আপনাদের শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করেন। যে ট্রাফিক রুল সেটা মানতে হবে। নিয়ম ছাড়া কিন্তু কোনো জাতি কোনোদিন তারা সামনের দিকে এগোতে পারে না। কিছু নিয়ম মানতে কষ্ট হয়। এখন আমি যদি সিএনজির কথা বাদ দিলাম, আমি একজন পথচারী, আমি পথচারী হয়ে যদি একটা হাইওয়ে বা একটা ঢাকা শহরের প্রধান সড়কের ভিতর দিয়ে আজ এইভাবে আঁকা বাঁকা হয়ে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে আমি হাঁটাহাঁটি করি, এটা তো শুধু আমার জীবনের প্রতি আশঙ্কা হবে না, এটা এখানে যারা গাড়ি চালায়, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করে, সবার জন্য সমস্যা সৃষ্টি হয়। কাজে আপনাদের যুক্তিযুক্তভাবে আমি যেটা বলছি, যে রাস্তায় সর্বত্র যে ট্রাফিক ল অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে বাঁ দিকে দিয়ে আপনাদের চলতে হবে।